আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো গতকালকে শুক্রবার ব্রাজিল কোচ দরিফাল জুনিয়র ব্রাজিলের একটা প্রাথমিক স্কোয়াড ৫০ জনের ঘোষণা করার কথা বলছিল এবং সেটা কিন্তু আমি কমিউনিটি পোস্ট করছি YouTube এ এবং সেটা নিয়ে আপনারা অনেকভাবেই বলছেন যে, "ভাই কখন আ এটা ডিক্লেয়ার দিবে?" বা জানতে চাচ্ছেন আপডেটটা কি? সো সর্বোপরি গতকালকে অলরেডি সে ৫০ জন না ৫২ জন একটা স্কোয়াড ঘোষণা করছে দরিফাল জুনিয়র। এবং এই স্কোয়াডে প্রত্যাশিত কিছু নাম আছে যেটা আমাকে খুবই সারপ্রাইজ করছে, ভালো লাগছে এবং কিছু নাম প্রত্যাশা ছিল যাদেরকে পায় নাই দলে। সো আমার কাছে খুবই ডিসঅ্যাপয়েন্ট ও লাগছে। সো আমরা দেখি আসলে কাকে সুযোগ দিছে। আমি প্রাথমিকভাবেই আসলে ১ম এ গোলকিপার, তারপর ডিফেন্স, লেফট রাইট কম্বিনেশন করেই বলব। একবারই বলে দেব আপনারা বুঝে নিবেন। তারপর হচ্ছে মিডফিল্ড এবং আক্রমণ ভাগে কারা আছে। টোটাল ৫২ জনের লিস্ট। সো কোচ দরিফাল জুনিয়র যে লিস্টটা করছে সেখানে গোলকিপার হিসেবে রাখছে আপনার এডারসন, অ্যালিসন বেকার, তারপর হচ্ছে হুগো সুজা, লুকাস পেরি, বেন্তো অ্যান্ড ওয়েভারটন। এরা হচ্ছে গোলকিপার। এখন ডিফেন্স লাইনআপে কে আছে? টোটাল লেফট, রাইট এবং সেন্টার ব্যাক মিল করে বলব, সমানভাবে বলব আপনারা বুঝবেন। ডিফেন্ডার হিসেবে আলেক্সান্দ্রো, তারপরে হচ্ছে বেরালদো, দানিলো, ফাব্রিজিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহাস, লিও ওর্টিজ, তারপর হচ্ছে মার্কিনিওস অ্যান্ড মুরিলো। এরপর যদি দেখি অ্যাবনার, তারপর হচ্ছে অ্যালেক্সান্দ্রো, অ্যালেক্স টেলেস, ডোডো, তারপর হচ্ছে ডগলাস সান্তোস, এরপর হচ্ছে গুলহেমেরে অ্যারেনা, এরপর হচ্ছে ভ্যান্ডারসন এবং এসলি। এরপর যদি দেখি মিডফিল্ডে আরেকটা অ্যালিসন আছে। আপনারা হয়তোবা জানেন না, আরেকটা অ্যালিসন আছে এবং সে মিডফিল্ডে হচ্ছে অ্যালিসন, তারপর হচ্ছে আন্দ্রে, এরপর হচ্ছে আন্দ্রেস পেরেইরা, আন্দ্রে সান্তোস, এরপর হচ্ছে ব্রুনো গুইমারেস, এডারসন, গারসন, জোয়াও গোমেজ, জোয়েলিংটন, লুকাস মৌরা, লুকাস পাকেতা, ম্যাথুস কুনহা, নেইমার এবং সারপ্রাইজিং অস্কার সান্তোস। রিয়েলি সারপ্রাইজিং, ওয়েলকাম অস্কার সান্তোস, ব্রাজিল ন্যাশনাল টিম। অ্যাটাকিং লাইনআপটা যদি দেখি সেখানে আন্তনি, ওয়েলকাম। ভেরি গুড কল। আন্তনি, ব্রুনো হেনরিক্স, এরপর হচ্ছে এনরিক ফিলিপে, এস্তেভা উইলিয়ামস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, তারপর হচ্ছে গ্যালানো, ইগোর জেসুস, ইগোর প্যাক্সোসা, তারপর হচ্ছে জয়াও পেড্রো তো চিনেন, ব্রাইটনে তাকে নিয়ে অনেক কথা হচ্ছে। আমি নিজেও পোস্ট করছি অনেকবার। তারপর হচ্ছে লুইস হেনরিক্স, যিনি রিসেন্টলি আমরা দেখছি চলে গেছে হচ্ছে আপনার বোটাফোগো থেকে আপনার হচ্ছে সেন্ট পিটারবার্গে। তারপরে হচ্ছে রাফিনহা, রদ্রিগো, সামুয়েল লিনো, সাভিনো, ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড উরি আলবার্তো। এটা হচ্ছে ব্রাজিলের ৫২ জনের একটা প্রাথমিক স্কোয়াড এবং এই স্কোয়াড থেকেই কিন্তু ২৩ জনের একটা স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার এগেইনস্টে। তবে কিছু নাম প্রত্যাশিত ছিল যে নামগুলো আমরা দলে পাই নাই। এটা নিয়ে আমি একটা রিঅ্যাকশন ভিডিও করব। পাশাপাশি যাদেরকে দলের সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল না, তাদেরকে সুযোগ দেয়া হইছে। সো সেটা নিয়েও আমি কিন্তু কথাবার্তা বলব। সো এই প্রাথমিক স্কোয়াড থেকে এটা বুঝলাম যে দরিফাল জুনিয়র কিছু কাজ করছে ইউরোপ ট্যুর কইরা। তবে কিছু কাজ এখনো গলদ আছে। যে কাজগুলো গলদ আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করব যে কোথায় আসলে গলদ আছে। সো আপনাদের কাছে কি মনে হয় যে অস্কার ইজ এ লং টাইম ব্রাজিল দলে ফিরছে এবং অ্যান্টনি লা লিগাতে ফিরে যে দুর্দান্ত পারফরম্যান্স করে এই যে সারপ্রাইজিংলি ব্রাজিল দলে ফিরছে, এটা ব্রাজিলের জন্য আল্টিমেটলি অ্যাসেট নাকি আসলে ব্রাজিলের বোঝা হতে পারে সেটা কিন্তু কমেন্টস করে জানায় দিবেন এবং আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এবার টিমে একটা হয়তোবা ব্যালেন্স আসতে যাচ্ছে এবং খুব সারপ্রাইজিং যে নামটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে রিয়েলি আ আমাদের অস্কার সান্তোস। এটা আপনাকে মানতেই হবে। আপনাকে মানতে হবে। রিয়েলি একটা মানে ডিফারেন্ট এবং আরেকটা নাম সেটা হচ্ছে আলেক্সান্দ্রো, সেন্টার ব্যাক, আ অলিম্পিক লিলেতে খেলে, লিলে। আপনার ফ্রান্সের লিগ লিলেতে খেলে। সো এই কলাপটাও আমার কাছে খুব ভাল লাগছে।
সো ব্রাজিলের যে প্রাথমিক স্কোয়াডটা কেমন হলো, আপনাদের মতামতটা কি এবং কোন প্লেয়ারটা গ্যাপ পড়ছে সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানায় দিবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ এবং Facebook থেকে যদি আমার ভিডিও দেখে থাকেন ফলো করবেন। YouTube থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।